আসসালামু আলাইকুম। আমি এম ফাহিম, লেকচারার এট সিসি ডিপার্টমেন্ট অফ ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি চিটাগং, অ্যাডজান্ট ফ্যাকাল্টি। তো আমরা আমাদের এর আগে এখন পর্যন্ত আমরা বিগিনার্স লেভেলটা কমপ্লিট করলাম আল্লাহর মতো পাইথনের। এখন আমরা পাইথন ইন্টারমিডিয়েট লেভেলটা শুরু করব, সেটা হচ্ছে রাইট এ প্রোগ্রাম টু ফাইন্ড দ্য সেকেন্ড লার্জেস্ট নাম্বার ইন এ লিস্ট। একটা লিস্ট থেকে আমরা সেকেন্ড লার্জেস্ট নাম্বারটা প্রিন্ট করতে চাই, এটা হচ্ছে কথা, বা খুঁজে বের করতে চাই। এটার জন্য আমরা একটা প্রোগ্রাম রান করব, ঠিক আছে। সো এখন সবচেয়ে বড় কথাটা হচ্ছে যে আমরা যে প্রোগ্রামটা রান করব আসলে এটা শুধুমাত্র সেকেন্ড লার্জেস্টের জন্য না, এটা আমরা আসলে যে কোনো পজিশনের জন্যই বের করতে পারবো। যে কোনো পজিশনের জন্য, যে কোনো পজিশন মিন্স হচ্ছে যে মানে হচ্ছে আপনি একদম প্রথম পজিশন থেকে চান সেকেন্ড, অর্থাৎ শুধু লার্জেস্ট না, সবচেয়ে লোয়েস্টটা, আবার সবচেয়ে হাইয়েস্টটা, সেকেন্ড হাইয়েস্টটা, সেকেন্ড লোয়েস্টটা, থার্ড লোয়েস্টটা, যেভাবে ইচ্ছে সেভাবে আপনি বের করতে পারবেন। ওকে, তো এটার জন্য আমরা এখন এখানে প্রথমে একবার শিখে গেলে জিনিসটা আপনার জন্য ইজি হয়ে যাবে। তো প্রথমে আমরা অ্যাজ ইউজুয়াল যেভাবে ইনপুট নিই সেভাবে ইনপুট নিলাম, তারপর এটা কিন্তু ইনপুটটা আসলে আমরা সেভাবে নিই নাই, ঠিক আছে। অ্যাজ ইউজুয়াল ইনপুটের ভেরিয়েবলটা আমরা ডিক্লেয়ার করছি, কিন্তু আমরা ইনপুটটা সেভাবে নিই নাই, কারণ এখানে ইনপুট নেওয়ার সিস্টেমটা আলাদা, কারণ লিস্টের ব্যাপার তো, তাই এখানে সিস্টেমটা একটু আলাদা। তো আমরা বললাম যে আমাকে ইনপুট দাও, তো সেই ইনপুটটা দিলাম এবং সেই ইনপুটটাকে আমরা স্প্লিট করলাম। তো স্প্লিট কেন করলাম? স্প্লিট হচ্ছে যে আসলে আমরা যে ইনপুটটা দিব, তো সেটা তো একটা কি হয়ে যাবে, সেটা তো একটা স্ট্রিং আকারে ধরেন আমাদের ইনপুট হবে, এইরকমই হবে, তাই না। আমি স্পেস দিয়ে দিয়ে এভাবে করবো, স্পেস দিয়ে দিয়ে আলাদা করবো। তো এখন যদি আমি স্প্লিটকে কল দিই তাহলে সে কী করবে, এটাকে সে একটা লিস্টে ঢুকাবে। লিস্টে কীভাবে ঢুকাবে? সে লিস্টে এই যে 2 into 1, ওকে, 23, এইভাবে করে সে একটা লিস্ট কমপ্লিট করবে। ওকে, মানে যা যা আছে এখানে সবগুলো পেলে এই লিস্টে নিয়ে আসবে। তো এখন যখন লিস্টে নিয়ে আসছে, তাহলে স্প্লিটের কাজ আপনি বুঝলেন। সে ভেঙে ভেঙে এভাবে করে করে কমা দিয়ে দিয়ে সে ইয়া করে নিছে, স্পেস দিয়ে দিয়ে কমা দিয়ে দিয়ে সেটাকে আলাদা করে ফেলছে। ওকে, এখন এই ম্যাপ টেক্টিংটা কেন? ম্যাপ টেক্টিং হচ্ছে যে অন কাইন্ড অফ লুপের মতো। লুপে কি হয়? লুপে আমরা অনেকগুলো ভ্যালুর উপরে একটা টেকনিক আমরা অ্যাপ্লাই করি এবং সে কী করে একটার পর একটা আউটপুট দেয় আস্তে আস্তে করে। সো এখানেও আমরা কি করছি, এই যে এখানে যতগুলো আমার এই যে এখানে 21, 25, এই যে 41 যা আছে, এগুলো সবগুলো যদি কোনো কারণে ফ্লোট হয় বা অন্য কিছু হয়, তাহলে এগুলোকে সে ইন্টিজারে পরিণত করবে। তাহলে ম্যাপ টেকনিকটা কী করবে? ম্যাপ টেকনিক না, এদেরকে ইন্টিজারে পরিণত করবে। কেন? কারণ আমরা এখানে ম্যাপ লিখে ম্যাপে ইউজ করার জন্য এমনি এরকম করতে হয়, আপনি যা করতে চান তা আগে লিখবেন, আর যার উপর করতে চান, ধরেন আপনি এই নাম্বারস লিস্টের উপর করতে চান, তাহলে আপনি এই নাম্বারস লিস্ট লিখে দিলে তাহলে নাম্বারস লিস্টের সবগুলো ভ্যালু আপনার কী হয়ে যাবে, ইন্টিজারে পরিণত হয়ে যাবে। তাহলে ম্যাপের টেকনিকটা হচ্ছে এরকম। কারণ ম্যাপ কী করে, তাহলে স্প্লিট যদি এটাকে লিস্টেই নিয়ে যায়, তাহলে আমি আবার কেন এখানে লিস্ট লিখলাম, এটা একটা বড় প্রশ্ন। এই প্রশ্নটার উত্তর হচ্ছে যে আমরা যখন ম্যাপ ইন্ট এই কথাটা লিখলাম, আমি বলছিলাম এটা লুপের মতো কাজ করে। সো এ কী করবে, এই আউটপুটটা দিবে, প্রথমে 21 দিবে, তারপর 23 দিবে, তারপর 34, এভাবে করে করে সে একটার পর একটা আউটপুট দেবে। মানে সে একসাথে এভাবে করে একটা লিস্ট করে আউটপুট দিবে না, সেটাকে এখন আবার আমাকে তো লিস্টে ধারণ করা লাগবে, তাই আমি এখানে লিস্ট ফাংশনটাকে কল করছি। তো আশা করি আপনারা বুঝছেন আমরা স্প্লিট কেন দিলাম। হ্যাঁ, স্প্লিট দিলাম হচ্ছে যে এদেরকে জাস্ট সেপারেট করে একটা লিস্টে নেওয়ার জন্য। তারপরে ম্যাপ দিয়ে আমরা তাদেরকে ইন্টিজারে পরিণত করছি, এবং ম্যাপ যেহেতু ইটারেটিভ ওয়েতে আমাদেরকে আউটপুট দেয় লাইক লুপের মতো করে, সো এটাকে আবার আমাকে লিস্টের মধ্যে নেওয়া লাগছে। ওকে, সো জায়গা বেশি খাবে, তাই আমি এটা কেটে দিলাম। এবার এই যে যা ইনপুট নিলাম সেটা আমাদের এই নাম্বার লিস্ট নামক একটা ভেরিয়েবলের মধ্যে রাখলাম, এগুলো সব আগের নিয়ম। সো এই নাম্বার লিস্টটা আমি পাঠাবো কোথায়, একটা ফাংশনে। সো একটা ফাংশন কল করলাম এবং সেই ফাংশনে আমার এই নাম্বার লিস্টটা পাঠিয়ে দিলাম, এই যে নাম্বার লিস্ট। ওকে, তো এখন এই নাম্বার লিস্টটা ওই যে ফাংশনকে কল করলাম, সেই ফাংশন তো দুনিয়াতে থাকা লাগবে। সো এই ফাংশনটাকে আমাকে তৈরি করলাম, ধরেন আমাকে ডাকলো ফাহিম বলে। সো এখন ফাহিম দুনিয়াতে নাই, তাহলে ফাহিম যাবে কোত্থেকে? সো এখানে দুনিয়াতে তাকে রেডি করা লাগবে, ডিফাইন, এটা আপনার আগে থেকে জানেন কীভাবে ফাংশন রেডি করতে হয়। এবং এই নাম্বার লিস্টটা সেইখানে নাম্বারস নামে ক্যাচ করবে, এবং এই ফাইন্ড সেকেন্ড লার্জেস্ট এই পুরা এয়াটা আমরা কোথায় রাখবো, এখান থেকে রিটার্ন করে যে ভ্যালুটা আসবে সেটা তো এই পুরা লেখাটার এগেনস্টে আসবে, মানে ফাইন্ড সেকেন্ড লার্জেস্ট নাম্বার লিস্টের এগেনস্টে। সো ওই ভ্যালুটা আমরা লাগবো সেকেন্ড লার্জেস্ট, এবং সেকেন্ড লার্জেস্ট আমরা প্রিন্ট করে দেবো। এগুলো তো আগের কাজ। এখন আমরা ফাংশনের মধ্যে আমাদের ভ্যালুটা পাঠাইলাম, এবং এবার হচ্ছে আমাদের কাজ হচ্ছে ফাংশনে করব। সো আমাকে সেকেন্ড লার্জেস্টটা বের করতে হবে, বা যে কোনো পজিশনারটা বের করতে হবে। তাই আমি এখন এখানে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব। কেন করতেছি সেটাও বলতেছি। হ্যাঁ, ইউনিক নাম্বারস লিখে
আমি এখানে কি করতে পারি, আমি এখানে লিস্টটাকে সেটে রূপান্তর করে দিতে পারি। লিস্টটাকে সেটে রূপান্তর করলে কি হবে, এখন সে তো আর এখানে নাম্বার লিস্ট আমি চিনি না, এখানে তো নাম্বার আকারে গেছে, তাই না? সো সেট আকারে নিয়ে গেলে কী হবে, সেট আকারে নিয়ে গেলে যেটা হবে সেটা হচ্ছে লিস্টের যে ভ্যালুগুলো ছিল ওখানে আপনি তো ইনপুট দিয়ে দিকে আচ্ছা বুঝলাম স্ট্রিংয়ে দিচ্ছেন, সেটাকে ইন্টিজারে নিয়ে গেছে, সবই বুঝছি, কিন্তু সেই ইনপুটটা তো কি হতে পারে, সেই ইনপুটে তো আপনি 25 এটা ডাবল বার লিখতে পারেন, তো 12 এটা 3-4 বার লিখতে পারেন। সো এখানে সেট করলে হয় কি, একটা সেটে কি থাকে না, একটা ভ্যালু 2 বার থাকে না। যেমন আপনি দেখেন একটা আপনি 9-10 ইন্টারে এগুলো করে আসছেন ম্যাথগুলো, সেটের ম্যাথ। সো আপনি জানেন যে সেটে একটা জিনিস ডাবল বার থাকে না। অথবা আপনাকে আমি উদাহরণ দেওয়ার জন্য বলতেছি, সেটা হচ্ছে যে আপনি একটা 3 পিসের সেট, মেয়েদের একটা 3 পিসের সেট, সেখানে একটা ওড়না থাকবে, একটা জামা থাকবে, একটা পাজামা থাকবে। সো এখন ওখানে যদি আমি 2টা পাজামা দিয়ে দিই আর যদি একটা ওড়না দিয়ে দিই তাহলে এটা কিন্তু 3 পিস সেট হবে না, ঠিক আছে? অথবা আমি যদি 3টা জামা দিয়ে দিই তাহলে এটা কখনোই 3 পিস সেট হবে না, এটা 1 পিস সেটের 3টা, 1 পিস 3 সেট, ওকে? এটা হবে মানে হচ্ছে যে একটা জামা দিলে এটা 1 পিস। আপনি অনেক জামা মেয়েরা কিনে যে আপনাদের ঘরে যদি আপনার বোন থাকে জিজ্ঞেস করে শুনবেন 1 পিস কিছু জামা আছে, মানে লম্বা জামা, ওগুলো 1 পিস আকারে সেল করে। তো যাই হোক, লম্বা হোক ছোট হোক সেটা অন্য বিষয়। এখন ইউনিক নাম্বারের মধ্যে আমরা এই যে এই লিস্টটা, মানে ওই লিস্টটা আবার রাখতেছি, কিন্তু এই ক্ষেত্রে কী করে দিলাম, আমরা সেট দিয়ে কোনো নাম্বারকে ডাবল আর থাকতে দিলাম না, ওকে? এখন কোনো নাম্বারকে আমরা থাকতে দিই নাই, ভালো কথা। এখন আমরা কি করব, ধরেন ইফ ইউনিক নাম্বারের এখানে একটা কাজ করতে হবে, লাইন ইউনিক নাম্বারের লেন্থটা যদি কত হয়, 2 থেকে ছোট হয়, ইউনিক নাম্বারের লেন্থ যদি 2 থেকে ছোট হয়, মানে আপনি সবই 25 দিলেন, তো যখন সেট হবে তখন তো সেখানে শুধু একটা ভ্যালু থাকবে 25, তাহলে সেই 2 থেকে ছোট, ঠিক আছে? 2 থেকে ছোট মানে 1 অথবা 0, 2 হইলেও কিন্তু সে এখানে সর্ট করবে, কাজ আছে, ওকে? সেখানে কিন্তু সেকেন্ড লার্জেস্ট থাকবে। তো 2 থেকে ছোটো মানে কি, একটা ভ্যালু থাকবে অথবা থাকবে না, তাহলে ওই জায়গায় আপনি সেকেন্ড লার্জেস্ট পাবেন। তাহলে যেহেতু আপনি ওই জায়গায় সেকেন্ড লার্জেস্ট পাবেন না, মানে আপনি ইনপুটই দিছেন সব একটা দিছেন শুধু, তাহলে এখানে সেকেন্ড লার্জেস্ট আপনি পাবেন কোত্থেকে ভাই? পাবেন? এটা পাবেন না। তো আমি যদিও বা এখানে সেকেন্ড লার্জেস্টের জন্য শুধু এটা করাচ্ছি না, কিন্তু একটা জিনিস ধরে তো কাজটা করানো লাগবে। তো আপনি এবার এটাকে বিভিন্ন ডিজাইন করে আপনি আপনার মন মতো ভিন্ন আউটপুট নিতে পারবেন, ওকে? সো আমি এখানে লিখে দিই, হিয়ার does not have any second largest number, ওকে? সো এখানে আমি লিখে দিলাম এখানে কোনো সেকেন্ড লার্জেস্ট নাম্বার আমাদের নাই, ওকে? বলে দিলাম। এইবার কি করব, এখন সেকেন্ড লার্জেস্ট নাম্বার না, কিন্তু যদি 2টা থাকে তাহলে তো সেকেন্ড লার্জেস্ট নাম্বার থাকবে। সো 2টা থাকলে আমাকে কি করতে হবে, ইউনিক নাম্বারস ডট সর্ট, আমাকে সর্ট করে ফেলতে হবে। কেন সর্ট করব সেটা বলতেছি, রিভার্স ট্রু, ওকে? এটা কেন করলাম, এটা করার কারণ হচ্ছে আমরা ইউনিক নাম্বারটাকে সর্ট করে ফেলবো। তো সর্ট কীভাবে হয়, ছোট থেকে বড়। ধরেন আমি এখানে ইনপুট নিছি 23, 24, 25, 6, 27 এভাবে করে নিছি। সো এখন সে সর্ট করবে, এটা তো একেবারে সর্টেই আছে, তো সে ছোটো থেকে বড় দিকে সর্ট করবে। কিন্তু রিভার্স যদি বলি আমি, সে উল্টাভাবে সর্ট করবে, সে 27, 26, 24, 23 এভাবে করে সে সর্ট করবে, ওকে? তো আশা করি আমরা বুঝতে পারছি কীভাবে সে সর্ট করবে। তো এখন সে যদি এভাবে সর্ট করে তাহলে কি হবে, তাহলে এই 27-এর ইন্ডেক্সটা, মানে 27 ফার্স্টে চলে আসবে, তার মানে 27 ইন্ডেক্স হয়ে যাবে 0, 26-এর ইন্ডেক্স হয়ে যাবে 1, 24-এর ইন্ডেক্স হয়ে যাবে 2, আর 23-এর ইন্ডেক্স হয়ে যাবে 4, ওকে? তাহলে এখন আমরা রিটার্ন করব ইউনিক নাম্বারসের, রিটার্ন করবো আমরা পজিশন নাম্বার 1, কারণ আমরা চাইছি সেকেন্ড লার্জেস্ট, তাহলে 26 এখানে সেকেন্ড লার্জেস্ট, তার ইন্ডেক্স হচ্ছে 1। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এখানে ল্যান্ড কথাটা কি বোঝায়, এই ইউনিক নাম্বার যে লিস্টটা আছে, এই যে লিস্ট, এই লিস্টের ল্যান্ডটা কতটুকু। তো ল্যান্ড যদি এখানে 4, ইন্ডেক্সিংয়ে তার মানে লাস্টটা হয় 3, কিন্তু তার ল্যান্ড তো সত্যি 4, কারণ সে তো 0 থেকে গুনে যাচ্ছে, 0 থেকে গুনতেছে, এটা তার টেকনিক। কিন্তু সে তো এখানে 4 গুনতে ভুল করবে না, মানে এখানে যে 4টা আছে সেটা তো সে জানে, ঠিক আছে? গণার ডিজাইনটা আলাদা। অর্থাৎ আপনি একটা বিল্ডিংয়ে ওঠার সময় লিফটে লেখা থাকে কি, এটা গ্রাউন্ড ফ্লোর 0, তারপরে 1, 2, 3। এখন আপনি যেটাকে 5 তলা বলেন সেটা লিফটের 4 বলি আমরা, বাংলাদেশের নর্মালি এটা বলে।
সো এখানে মানে হচ্ছে যে 4th ফ্লোর বলা হয়, তার মানে 4th ফ্লোর মানে এটা যে 5টা তালা নাই এটা তো না, মানে আপনি যাকে 5 তালা বলতেছেন তাই এখানে 4th ফ্লোর, তার মানে সেটা অবশ্যই এটা গুনতে পারে, সে যে কত নাম্বার তালা থেকে মানে কয়টা তালা আপনাকে উপরে তুলছে সেটা তো সে গুনতে পারবে, নাহলে তো লিফট চলতো না, তাই না? ওই যে একদম গ্রাউন্ড ফ্লোর থেকে আপনাকে উপরে তুলতো না, এক তালা নিচেই নামাই দিত। সো এটা বুঝতে পারতেছেন যে সে লেন্থ কাউন্ট করতে পারে, যদিও বা তার ইন্ডেক্সিংটা কি এভাবেই করে করা হয়, এটা হচ্ছে তার টেকনিক। ওকে, আচ্ছা, তো এইটুকু হচ্ছে যে আমাদের এইটা এখন হচ্ছে আমরা আর রান করবো এবং এরপরে আমরা দেখি আপনার কোনো ভুল থাকলে সেটা তখনই সংশোধন করতেছি। তো এখন আমরা এখানে দেখতেছি যে এন্টার নাম্বার সেপারেটেড বাই স্পেসেস। তো এখন আমাকে নাম্বার দিতে বলে 12 দিলাম, 34 দিলাম, 56 দিলাম, 23 দিলাম। ওকে ওকে, সো এখন আমার সেকেন্ড লার্জেস্ট দেখি, আমার সেকেন্ড লার্জেস্ট বলতেছে ও 56, তাহলে 78 হচ্ছে আমার সবচাইতে লার্জেস্ট। 78 দুইবার দিয়ে ফেলছি, তো 78 কি ওই যে ইউনিক নাম্বার দিয়ে সেট করে এটা করে ফেলছে। তারপরে 23 আমি দুইবার দিয়ে ফেলছি, ওটাও সে বাদ দিয়ে একবার করছে, তাহলে এখন 78 হচ্ছে আমার হাইয়েস্ট লার্জেস্ট, তারপরে 56 হচ্ছে সেকেন্ড লার্জেস্ট। তো তাহলে আমাদের কোডটা রান করছে, এখন বুঝাচ্ছি যে কীভাবে সে কাজ করলো। তাহলে এখন আপনি কীভাবে করতে পারেন, এখন যদি আপনি রিভার্স ট্রু না লিখেন, এখন যদি আপনি এখানে 0 লিখেন, ধরেন রিভার্স ট্রু আছে 0 লিখলেন, তাহলে সে কিন্তু একদম হাইয়েস্টটাই দেখাবে ভ্যালু। ওকে, ঠিক আছে, সে কিন্তু একদম হাইয়েস্টটাই আপনাকে রান করে দেখাবে, হাইয়েস্ট মানে হচ্ছে 78 সে রিটার্ন করে দেখাবে। আবার আপনি যদি এখানে যদি রিভার্স না করেন, তাহলে যদি আপনি 0 ইন্ডেক্সিং করেন তাহলে সবচেয়ে লোয়েস্টটা দেখাবে, 1 ইন্ডেক্সিং করলে সেকেন্ড লোয়েস্টটা দেখাবে, 2 ইন্ডেক্সিং করলে থার্ড লোয়েস্টটা দেখাবে, তাহলে এটা ইজি না? আবার এখন যদি আপনি 0 দেন তাহলে এই অবস্থায় রিভার্স আকারে মানে অর্থাৎ বড় থেকে ছোটোর দিকে যে মানে শর্টটা করলো সেই অনুযায়ী যদি আপনি যদি ইন্ডেক্সিং 0 দেন তাহলে সবচেয়ে বড়টা দেখাবে, ইন্ডেক্সিং 1 দিলে তারপরেরটা দেখাবে, তারপরে 2 দিলে তারপরেরটা দেখাবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো তারপরে আমি আবারও বলতেছি, এটা দিয়ে আমরা কী করলাম, স্প্লিট দিয়ে এটাকে ভাঙলাম, ভেঙে এটাকে আমরা হচ্ছে লিস্টে পরিণত করলাম এবং এরপরে সেটাকে আমরা ইন্টিজারে পরিণত করলাম, সেটাকে আবার লিস্টে রাখলাম, লিস্টে রেখে সেটাকে আমরা নাম্বার লিস্টের মধ্যে রাখলাম। সেই নাম্বার লিস্টটাকে দিয়ে আমরা একটা ফাংশনকে কল করলাম এবং সেখানে নাম্বার লিস্টটা পাঠিয়ে দিলাম। সেই ফাংশনটা আমাদের নাম্বার লিস্টটাকে নাম্বার আকারে কি করবে, ক্যাচ করবে এবং সেখানে সে ইউনিক নাম্বারসের মধ্যে ওই নাম্বারটা আমরা নিব। কিভাবে নিব, সে সেট আকারে নেবে। সেট আকারে নিলে কী হবে, যদি কোনো নাম্বার আমি ডাবল বার দিই, মানে লাইক আমি এখানে কি করলাম, আমি আবার রান করতেছি এবং আমি এখানে দিলাম যে 12 12 12 12, ও সরি এখানে একটু ভুল হয়ে গেছে। আচ্ছা ওকে, সো এখানে বলে দিবে যে তোমার এখানে কোনো কি নাই, লার্জেস্ট নাম্বার নাই, কারণ হচ্ছে যে আমাদের ওই সেটের কারণে সে এখানে 12 12 12 3বার হইলো, সে একবার নেবে। তো যেহেতু সে 2 এর থেকে ছোটো, তাহলে এখানে সেকেন্ড লার্জেস্ট আমি পাবো কোথায়, আসেই তো একটা। ওকে, সো এখানে লাইন দিয়ে আমরা এটা চেক করে ফেললাম। ওকে, তো এরপরে সে গেল রিভার্স ইকুয়াল টু ট্রু, অর্থাৎ এরপর আমরা সর্ট করলাম বড় থেকে ছোটোর দিকে, ছোটো থেকে বড় না, নর্মালি সর্ট হয় ছোটো থেকে বড়, তাই আমরা এখানে রিভার্স ইকুয়াল ট্রু লিখে দিলাম, যার কারণে সে বড় থেকে ছোটোর দিকে হলো এবং যেহেতু বড় থেকে ছোটো হয়ে সে আবার ইন্ডেক্সিং হলো। সো এই যে নতুন ইন্ডেক্সিং, সেখানে কি হলো, বড়টা হচ্ছে 0 ইন্ডেক্স, সবচেয়ে বড়টা, তারপর একটা 1 ইন্ডেক্স। সো আমার যেহেতু সেকেন্ড লার্জেস্ট আমি বের করবো বলছি, তাই আমি 1 ইন্ডেক্সটা দিলাম। ওকে, তো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। এতটুকুই হলো আমাদের এখনকার কোড। তো ধন্যবাদ, আল্লাহ হাফেজ। তো এখন আমরা সেকেন্ড একটা কোড নিয়ে প্রোগ্রাম নিয়ে আসলাম, সেটা হচ্ছে যে আমাদের পাইথন ইন্টারমিডিয়েটের সেকেন্ড প্রোগ্রাম। সেটা হচ্ছে যে রাইট এ প্রোগ্রাম টু সর্ট এ লিস্ট ইন অ্যাসেন্ডিং অথবা ডিসেন্ডিং অর্ডার। অ্যাসেন্ডিং অথবা ডিসেন্ডিং অর্ডারে আমাকে একটা লিস্ট আমরা প্রিন্ট করতে চাচ্ছি। তো সেটার জন্য সেটা আগে তো আমরা অনেক বেশি কিছু করছি, এখানে তো কিছু করার দরকার পড়বে না। সো আমরা এখন এটা তার আমাদের ফাংশন লাগতেছে না, তাই ফাংশন কেটে দিলাম। এখানে অনেক কিছুই লাগতেছে না, জাস্ট ইনপুটটা নেওয়া লাগতেছে। সো আমরা ইনপুটটা নিলাম। ওকে, সো এখন ইনপুট যেটা নিলাম সেটাকে এখন আমাকে সর্ট করা লাগবে। তো আমরা জাস্ট সর্ট ফাংশনটাকে কল দিলেই শেষ। এবার এটা প্রিন্ট করে দিলেই তো হইল। সো প্রিন্ট এফ কি লিখতে পারি, দ্য অর্ডার মানে গোছানো, এটা বুঝালাম। দ্য ordered number list is equal number list. ওকে, সো এইটুকুই। এখন আমরা এটাকে প্রিন্ট করব, দেখি আমাদের কোডটা রান করে কিনা। তো এখন আমরা যদি এখানে আমরা ভ্যালু নিচ্ছি, ওকে দেখি এবার আমাদের এটা, হ্যাঁ সবচেয়ে ছোটোটাকে সে খুঁজে বের করছে, তারপরে এটা অর্থাৎ অ্যাসেন্ডিং অর্ডারে আছে।
তো এটাকে যদি আমি জাস্ট রিভার্স করে দিই তাহলে এটা ডিসেন্ডিং অর্ডার হয়ে যাবে। সো এখন আমি রিভার্স ট্রু করে দিলাম, আর শেষ। এখন আমরা এটাকে আবার রান করব, এবার সে ডিসেন্ডিং অর্ডার হবে, ঠিক আছে। সো ডিসেন্ডিং অর্ডার নাম্বার লিস্ট। সো আমরা এটাকে এখন রান করতেছে, ওকে রান করছে। এখন আমরা নিচে যাই, এখন আমরা তাও এরকম করে লিখলাম, আমি এগুলো অ্যাসেন্ডিং অর্ডারে দিচ্ছি ইচ্ছে করে বোঝার জন্য, বা উল্টাপাল্টা দিচ্ছি। ওকে, সো এখন দেখেন সবচেয়ে বড়টা কাগান সেটা। তো আশা করি বুঝতে পারছেন এর আগের কোডটা যে জিনিসটা আমি বারবার বুঝে দিতেছি সেটাই এই কোডে, আশা করি আপনারা বুঝতে পারছেন। ওকে, তো ধন্যবাদ। এরপরে আমরা আরেকটাতে যাচ্ছি। তো দেখেন এখন আমি কিন্তু আপনাদেরকে এখন এখানে একটা নতুন প্রোগ্রাম দেখাবো, বাট এটা না দেখাইলেও সার্থ, এটা ইজি। বাট প্রথমে যেটা দেখালাম অর্থাৎ লিস্ট সম্পর্কে আপনাদের যাতে ধারণাটা একেবারে ওলট পালটভাবে ভালোভাবে বুঝে যান, এই জন্য আমি আলাদাভাবে প্রোগ্রামগুলো করাচ্ছি। তো এখন দেখেন রাইট এ প্রোগ্রাম টু মার্জ টু লিস্ট, দুইটা লিস্টের মধ্যে আমাকে মার্চ করতে বলা হলো। তো ইনপুট যথারীতি আমরা যেভাবে লিস্টের ইনপুট নিই সেভাবেই নিলাম। তো এটার নাম দিলাম লিস্ট 1। আমরা আরেকটা ইনপুট নিব, কারণ যদি দুইটা লিস্ট বলছে তাহলে লিস্ট 2 নামে আরেকটা ইনপুট নিব, জাস্ট এইটাই হচ্ছে যে কথা। তো দুইটা লিস্ট আমার ইনপুট নেওয়া শেষ। এখন তাহলে আমি কি করব, এখন আমার প্রোগ্রামের নাম যেহেতু মার্জ লিস্ট, মার্জ মানে কি করা, যোগ করা, একত্র করা, ঠিক আছে। সো আমি এখন নাম দিব, আমার ভেরিয়েবলের নামও দিব মার্জ লিস্ট ইকুয়াল টু লিস্ট 1 প্লাস লিস্ট 2। ওকে, লিস্ট 1 আর 2 যোগ করে দিব, আর কিচ্ছু করতে হবে না, আমাকে এখন জাস্ট প্রিন্ট করতে হবে। তাহলে এখন আমি দেখব মার্জড লিস্ট ইকুয়াল, ওকে আমি এখানে মার্জ লিস্টে লিখে দেব, শেষ। তো এই হচ্ছে যে কথা, এইটুকু দিলে আমাদের কোডটা মানে হয়ে যাবে। কিন্তু আমি এটা করার অর্থ হচ্ছে যে যাতে করে আমরা উপরে গিয়ে আমি কি কোনো হয়ে যাওয়া ঘটনা, এটাই ঘটেছে, কিছুই না। সো আমি একটা ওই যে কোডটা সেটাকে আমরা কি করি না, কমেন্টে নিয়ে যাই, মানে প্রোগ্রামের নামটাকে। এখন আর এরর দেখাচ্ছে না কোনো। সো এখন আমরা ওই সেপারেটেড স্পেসেস, তো এখন আমরা এখানে একটা লিস্ট দিলাম 1 4 7 9 23। ওকে, এবার আরেকটা লিস্ট দিচ্ছি 5 6 9 11 90 23। ওকে, এখন আমরা দেখতে পাচ্ছি যে দুইটা লিস্টে আমাদের মার্জ হয়ে গেছে। এই যে দেখেন 1 5 7 9 23, তারপর হচ্ছে 5 6, এটা। তো এটাই হচ্ছে আমাদের মার্জ লিস্ট। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আমরা ছোট ছোট কিছু কোড করে কোডগুলো মানে একটু ধারণা নামে দিচ্ছি আর কি, ঠিক আছে। এরপর আরেকটা কোডে যাচ্ছি। তো এখন আমরা আরেকটা প্রোগ্রাম নিয়ে আসলাম, সেটা হচ্ছে রাইট এ প্রোগ্রাম টু ফাইন্ড সাম অফ অল এলিমেন্টস ইন এ লিস্ট। তো এটা মানে একটা লিস্টের সবগুলো নাম্বারের আমরা ইয়েটা নিব, যোগফলটা নিব। একটা লিস্টে যতগুলো নাম্বার আমরা ইনপুট দিই, তো তাহলে তো আমার এখানে দুইটা লিস্ট থাকার দরকার নাই, লিস্ট একটা করে ফেলি, বা জাস্ট নামটাই দিই লিস্ট, যেহেতু লিস্ট একটা। তখন আমরা সামের জন্য কি করতে পারি, লিখতে পারি টোটাল সাম ইকুয়াল টু সাম, অর্থাৎ রেডিমেড ফাংশন ডাকলে এটা একদম ইজি, সাম লিস্ট, শেষ। তাহলে এখন লিস্টের সবগুলো নাম্বার তার এখানে সাম হয়ে যাবে, আর এখানে আমরা লিখে দিই টোটাল সাম, ঠিক আছে। ওকে, তো এখন আমরা এখানে টোটাল সামটা আশা করি পেয়ে যাবো। তো আমরা এখন রান করে দিচ্ছি। সো আমরা এখন আমাদের এখানে যাচ্ছি। আমরা সহজের জন্য 1 2 3 4, ওকে আমার টোটাল সাম 10, 1 2 3 4 10। আপনারা তো ওই যে সৃজনশীল প্রশ্ন অ্যান্সার করছেন ওখানে 1 2 3 হচ্ছে। তো এইটুকুই হচ্ছে যে আমাদের কোড। এরপর আমরা আরেকটাতে যাচ্ছি, ঠিক আছে। তো এখন আমরা আরেকটা কোড দেখতেছি, সেটা হচ্ছে রাইট এ প্রোগ্রাম টু ফাইন্ড কমন এলিমেন্টস বিটুইন টু লিস্ট। দুইটা লিস্টের মধ্যে থেকে আমাকে কমন এলিমেন্টটা বের করতে হবে, তাহলে তো অবশ্যই আমার লিস্ট দুইটা লাগবে। সো আমি আগের মতোই বা কন্ট্রোল জেড দিয়ে আগের কোডটাই খুঁজে বের করে ফেলি, ঠিক আছে। সো আমার এই আগের কোডটাই নিয়ে আসছি, তো আমার জন্য এটা ইজি। সরি, এটা সাম অফ না, কমন এলিমেন্টস।
আমাদের প্রোগ্রামটা হবে যে কমন এলিমেন্টস অফ টু লিস্ট। ওকে, দুইটা লিস্টের মধ্যে আমরা কমন এলিমেন্ট নিয়ে কাজ করবো। তো এখন লিস্ট 1 লিস্ট 2, তো এর মধ্যে আমরা এলিমেন্ট দিব এবং এদের মধ্যে কমনটা আমরা কীভাবে খুঁজে বের করবো। তো এই জন্য আমরা একটা ভেরিয়েবল নিচ্ছি কমন। এখানে খুবই ইজি, ঠিক আছে, এটা কমন এলিমেন্টস। পাইথনে কোডগুলো খুবই ইজি, কারণ আমাদের কাছে বিল্ট ইন ফাংশন আছে। হচ্ছে এর আগেরটাতে আমরা যে সাম করলাম, সে সামটা বিল্ট ইন ফাংশন, ওকে সামকে কল করছে, সে সাম করে দিচ্ছে, খুবই ইজি, ঠিক আছে। তো এখন আমরা একটা লিস্ট নিই, লিস্টের ভিতরে আমরা সেট লিখে আমরা লিস্ট 1কে ডাকি, কারণ সে সেট কি করবে, সে লিস্ট 1টাকে মানে যদি কোনো কারণে কোনো ডুপ্লিকেট নাম্বার থাকে তাহলে ঝামেলা হয়ে যাবে দুটোর মধ্যে খোঁজাটা, ঠিক আছে। তো এই জন্য আমরা সেট করলে সে ডুপ্লিকেট নাম্বারগুলো বাদ দিয়ে দিবে এবং অ্যান্ড সে আবার সেট দিয়ে এবার সেকেন্ড লিস্টটাকেও করবে লিস্ট 2। ওকে, সো আমরা লিস্ট 1কে সেটে নিয়ে অর্থাৎ ডুপ্লিকেট নাম্বারটা বাদ দিলাম, লিস্ট 2কেও একই রকম করবে এবং অ্যান্ডটা কেন, অ্যান্ড হচ্ছে ওটার মধ্যে ইন্টারসেকশন করবে। আমরা জানি দুইটা সেটের মধ্যে ইন্টারসেকশন করলে শুধু কমন নাম্বারগুলোই আসে। আমরা ক্লাস 9-এ এই ম্যাথগুলো করছি, এখনকার ম্যাথ পাল্টাইছে, কিন্তু তখন তো এই ম্যাথই ছিল, ঠিক আছে। তো আপনারা আশা করি বুঝতে পারছেন, আর যদি না বুঝেন তাহলে আর একটু বুঝাই বলি। সেটা হচ্ছে যে আমরা যখন ইন্টারসেকশন করতাম এভাবে, এই যে দেখেন একটা সেট থাকতে এভাবে 1, 2, 3। সো সেট হলে তার ওখানে ডুপ্লিকেট নাম্বার থাকার কোনো প্রশ্নই আসে না। তো এখানে সেট হয়ে গেছে, মানে এটা সেট হয়ে যাওয়ার পরের কথা বলতেছি। এবং ইন্টারসেকশনটা থাকতে অ্যান্ড এইরকম, এই যে এরকম অ্যান্ডের মতো ছিল ইন্টারসেকশনটা, মনে করে দেখেন। আবার তখন ধরেন এখানে 3, 4, 5। তো তাহলে এখন আমাদের এখানে ইন্টারসেকশন করলে আমাদের ভ্যালু কত আসবে, 3 হচ্ছে উভয় জায়গায় আছে, সো আমাদের কমন হবে যে 3। তাহলে এখানে এই অ্যান্ডটা আপনার ইন্টারসেকশনের কাজটা করে এবং সেই ইন্টারসেকশন করে যে রেজাল্টটা পাবে সেটা সে লিস্টে রাখবে। তার মানে কমন এলিমেন্টেই আছে। সো এই সব কিছু আবার কোথায় আছে, কমন এলিমেন্টের মধ্যে। সো এই কমন এলিমেন্টটাই আমরা এখন প্রিন্ট করবো। তাহলে এখন কি লিখবো, of list 1 and list 2 is equal এটা কমন এলিমেন্ট, ঠিক আছে। তো আমরা এখন এটা প্রিন্ট করব, আশা করি তো এরর আসার কথা না, যদি আসে দেখা যাবে। সো এখন দেখা যাক, আমরা দুইটা সেপারেট দিচ্ছি, 1 দিলাম, 4 দিলাম, 5 দিলাম, 6 দিলাম, 5 দিলাম। ওকে, এবার সেকেন্ডটা নিচ্ছি আমরা। সো এখানে আমরা দিলাম যে 4 দিলাম, 7 দিলাম, 8 দিলাম, 7 দিলাম, মানে আচ্ছা আপনারা যদি একবারে সব বুঝে যান, সেখানে 4 দোনো জায়গায় আছে, আর এখানে 5 এক জায়গায় 2 বার আছে, আবার 7 এক জায়গায় ডাবল আছে। সো আমরা দেখি আমাদের এখানে কি করে, সে এন্টার দিলাম, সেখানে শুধু 4কেই পাইছে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে এই প্রোগ্রামটা কীভাবে রান করে। তো এরকম ইজি আরও কিছু প্রোগ্রাম আমরা দেখাবো, যাতে করে আপনারা লিস্টের ব্যাপারটা একদম ক্লিয়ার হয়ে যায়, এটার কি কথা।